প্রচণ্ড দাবদাহে চলছে রক্তের হাহাকার। অসহায় থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্ট থেকে শুরু করে রক্ত শূন্যতায় প্রয়োজনীয় রক্ত না পেয়ে দিশেহারা অনেকেই। এমত অবস্থায় শক্তিপুর থানা বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহতী রক্তদান শিবিরের আয়োজন করে বিশেষ নজির গড়ল। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসডিপিও এবং এসডিও ও শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মহন্ত, বেলডাঙ্গা 2 এর বিডিও তুহিন কান্তি ঘোষ, জেলা পরিষদের সদস্য শাহানাজ বেগম এবং বেলডাঙ্গা 2 ব্লক সভাপতির প্রতিনিধি আতাউর রহমান, কর্মাধ্যক্ষ রবিন থেকে শুরু করে এলাকার বিশিষ্টজনেরা। এই দিন রক্তদান শিবির উপলক্ষে রথযাত্রা ও মহরমকে সামনে রেখে প্রশাসনিক শান্তি কমিটির প্রেস মিটিং করা হয়। উক্ত মিটিংয়ে মহরম এবং রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সম্প্রীতির বার্তা দেওয়া হয় প্রশাসনিকভাবে। এর পাশাপাশি ডিজে এবং জিএবেল বক্স বাজানো কঠোরভাবে নিষেধ করা হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার বার্তা দেন এবং শক্তিপুর থানা এলাকায় ভাবমূর্তি নষ্ট করে সাম্প্রদায়িক বিষ ছড়ালে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসডিপিও। বেলডাঙ্গা 2 এর রক্তদান শিবির এবং মহরম এবং রথযাত্রা নিয়ে শান্তি কমিটির বৈঠকে প্রশাসনিকভাবে কি বার্তা দিলেন মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় শোনাবো আপনাদের। এটা তো ঠিক যে আমাদের এত বড় জেলা, আমাদের রক্ত সংকটটা সবসময় থাকে, যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের প্রতিদিন ব্লাড দিতে হয়। তো প্রথমে সাধুবাদ জানাবো যে বেলডাঙ্গা 2 ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও সাহেব এবং সভাপতি ম্যাডামের যৌথ প্রয়াসে আজকের এই রক্তদান শিবিরের প্রায় 100 জন ডোনার উপস্থিত হয়েছেন। তারা ব্লাড ডোনেট করছে, এখনও চলছে কাজ, তারা কাজ করছে। খুব ভালো এটা উদ্যোগ। এটা তো সব ব্লক শুধু নয়, জিপি লেভেলেও হওয়া উচিত। এটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন আমাদের বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল। সেখানে অলরেডি প্রায় 100 জনের কাছাকাছি তারা ব্লাড ডোনেট করবে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কারণ আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্টের, আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের পক্ষ থেকে মিশন উৎসর্গের মাধ্যমে বিভিন্ন থানা থেকে ব্লাড দেওয়া হয়। সেই একই কর্মসূচিতে আমাদের বিডিও অফিস থেকেও বিভিন্ন বিডিও অফিস পঞ্চায়েত সমিতির ব্যানারে তারা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে। তো বেসিক্যালি দেখা যায় গ্রীষ্মকালে বা এই বর্ষাকালের শুরুর সময় দিয়ে দেখা যায় প্রচণ্ড আরটিএ, যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। এছাড়া ব্লাডের ঘাটতি দেখা যায়। তো এই সময় যারা মুমূর্ষু রোগী আছে তাদেরকে প্রাণে বাঁচাতে এবং যাদের ইমিডিয়েট ব্লাডের দরকার তাদেরকে ব্লাড দিতে গেলে ব্লাড ব্যাঙ্কে ব্লাডের দরকার হয়। তো এই যে ঘাটতি, সেই ঘাটতি থেকে যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাই আমরা করছি। এবং বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিকে অনেক সাধুবাদ জানাই, বিডিও সাহেবকেও সাধুবাদ জানাই যেরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। কারণ ব্লাডের কোনো রিপ্লেসমেন্ট হয় না। ব্লাড আর্টিফিশিয়ালি এখনও অবধি মডার্ন সায়েন্স তৈরি করতে পারেনি। তাই ব্লাডের পরিপূরক হচ্ছে ব্লাডের কোনো ধর্ম হয় না। ব্লাড যে কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তার কি ধর্ম, কোন কাস্ট, সেটা দেখা হয় না। তাই আমি চাইবো এরকম যতগুলো প্রোগ্রাম আগামী দিনেও যাতে এরকম প্রোগ্রামগুলো করা যায়। এবং আমাদের পুলিশের তরফ থেকেও আমি ওসি শক্তিপুর আছে, আমি তাকেও বলবো যে আগামী মাস 2-এর মধ্যে যেন শক্তিপুর থানাতেও এরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা যায়, যাতে আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারি। আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে সাথে আরেকটা আমাদের মিটিং হলো। সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এছাড়া আমাদের বিডিও সাহেব, এসডিও সাহেব ও আরও এখানকার যারা রথ কমিটি, মসজিদ কমিটি বা আমাদের সামনে যেহেতু মহরম আছে, মহরমের যারা কমিটি এবং এলাকার পিস কমিটি অনেককে ডাকা হয়েছিল। তো আমাদের যেটা আমরা সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে যতগুলো রিলিজিয়াস ফেস্টিভ্যাল হবে, সেই ফেস্টিভ্যালে যে প্রসেশনগুলো হবে সেই প্রসেশনে ডিজে অ্যালাউ হবে না। কোনো স্ট্যাটিক জায়গাতে গান বাজুক, তাতে মানুষ আনন্দ করুক, তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই। কিন্তু ডিজে যেটা একটা শব্দ দানব, যেটা বিভিন্ন পলিউশন কন্ট্রোল বোর্ড বা গ্রিন ট্রাইব্যুনাল, ইভেন এলাহাবাদ হাইকোর্টেরও ক্লিয়ার গাইডলাইন আছে যে ডিজে ব্যান্ড আছে। তো আমরা কোনোভাবেই এই শব্দ দানবকে আমাদের এই অঞ্চলে, এখানে এমনি আমাদের রাস্তাঘাট অনেক ন্যারো, আমি দেখেছি এমন অঞ্চলও আছে যেখানে হয়তো 12 ফিটের ওয়াইডনিং রাস্তা, দুদিকে রাস্তার উপরে বাড়ি, তার মাঝখান দিয়ে র্যালি যায় এবং সেখানে তারস্বরে ডিজে বাজি যায়, যেটা শুধুমাত্র আমরা যারা ডিউটি করছি তাদের কষ্ট নয়, আপামর জনগণ বা ইভেন যারা বয়স্ক মানুষ আছে, সিনিয়র সিটিজেন, যারা কম বয়সী বাচ্চা ছেলেমেয়েরা আছে, তাদের মানসিকভাবে একটা এফেক্ট পড়ে। তাই আজকে আমাদের ডিজে বিভিন্ন সাউন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা আছে তাদেরকেও ডাকা হয়েছিল। তাদেরকেও আমাদের যে গাইডলাইন আছে আমরা বলে দিয়েছি, আগামী দিনে ডিজে আমরা বাজতে দেব না। নর্মাল যেটা ধর্মীয় সংস্কৃতিকে রেখে যে উত্তম সুধী যে গান বা বাজনা যেগুলো আছে সেটা ব্যবহার করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ডিজে বাজবে না।
এবং ডিজে নিয়ে কোনো রকম যদি কোথাও কোনো সমস্যা হয় তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, সেই ডিজেকে বাজেয়াপ্ত করা হবে। এবং এসডিও সাহেবও এখানে আছেন, উনিও ক্লিয়ারলি বলেছে তাদের এগেনস্টে প্রসিকিউশন এবং হেভি পেনাল্টি ইম্পোজ করা হবে। অ্যাকচুয়ালি যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেনের উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগ্যাল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব। মুর্শিদাবাদ যে হসপিটাল আছে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে শুধুমাত্র মুর্শিদাবাদবাসী নন, আশেপাশের জেলা এবং আশেপাশের রাজ্য থেকেও এখানে প্রচুর মানুষজন আসেন চিকিৎসার জন্য। তো স্বাভাবিকভাবেই রক্তের একটা চাহিদা সবসময় থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে স্টক, ব্লাডের যে স্টক, সেটা একদম তলানিতে নেমে যায়। তো স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকে চেষ্টা করছি যে প্রশাসনিকভাবেও কিছু উদ্যোগ নিয়ে এই যে আজকের যে আপনারা যেরকম দেখছেন যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখনও অবধি প্রায় 60 জন মানুষ রক্তদান করেছেন এবং বিগত দিনে নওদা ব্লকে হয়েছে, বিগত দিনে হরিহরপাড়া ব্লকে আপনারা জানেন যে আমরা এরকম উদ্যোগ নিয়েছিলাম রক্তদানের, সেগুলো আমরা সম্পন্ন করতে পেরেছি এবং খুব বড় সংখ্যায় আমরা সাড়া পেয়েছি এবং অনেক মানুষ এগিয়ে এসেছেন রক্ত দেওয়ার জন্য। আগামীতেও আমরা সচেষ্ট থাকবো, আমরা চেষ্টা করে যাব যাতে আমাদের তরফ থেকে এই জাতীয় উদ্যোগ, ব্লকের তরফ থেকে এই জাতীয় উদ্যোগ যাতে নেওয়া হয়, যাতে আমাদের যে মুর্শিদাবাদ ব্লাড ব্যাংক আছে সেখানে যাতে রক্তের যে যোগান সেটা যাতে পুরোপুরি বজায় থাকে।